ছোট্ট জিকিরটির এত পাওয়ার, যদি আপনি নিয়মিত এই ছোট্ট জিকিরটি করতে পারেন তাহলে দুইটা সমস্যার সমাধান হবে। এক নাম্বার, রিজিকের সংকট দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্থের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা নাজিল করবে, আপনার রিজিক প্রশস্ত করে দেবে, যেদিকে তাকাবেন শুধু বরকত আর বরকত। দুই নাম্বার, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। আহারে, এই দুইটা জিনিস মানুষের জন্য সবচেয়ে কঠিন। একটা হলো রিজিক, অর্থনৈতিক সংকট। যখন মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় তখন মাথা নষ্ট হয়ে যায়, কি করবে দিশে পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিকিরটি যে ব্যক্তি যত বেশি করবে আল্লাহ পাক তার রিজিক তত বেশি বাড়িয়ে দেবে। দুই নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে, জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিবে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগে অন্ধকার কবর, একা একা আমি কিভাবে থাকবো? দুনিয়াতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু কখনো কখনো মাঝে মাঝে কোনো কারণে একা থাকতে হয়। বিদ্যুৎ চলে গেলে অন্ধকার ভয় লাগে, আহারে। আর ওই যে অন্ধকার কবর কি করে থাকবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। মুসনাদে বাজ্জারের 3 নম্বর খণ্ডে 56 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, যদি মজবুত বাক্যের জিকির করতে পারো আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে মজবুত করে দেবে। আল্লাহ তাআলা দুনিয়াতে এবং পরকালে সমস্ত বিপদের ঘাটগুলো থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। কবর, ফুলসিরাত, হাসরের ময়দান, মিজানের পাল্লা, যেখানেই তুমি যাও আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। মা আয়েশা বলেন, নবীজি জিকিরটি কি? সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, কালিমাতিন তাইয়্যিবাত, অর্থাৎ কালিমা তাইয়্যিবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালিমা তাইয়্যিবা বেশি বেশি পাঠ করবে আল্লাহ দুনিয়াতে এত তাকে মোহাব্বত করবে, রিজিক বাড়ায় দেবে, অর্থের মধ্যে বারাকা দান করবে, আল্লাহ তাকে বন্ধু বানায় নেবে এবং পরকালে আল্লাহ কবরের আযাব থেকে তাকে মুক্ত করে দেবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে কমপক্ষে দৈনিক 100 বার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি দৈনিক মাত্র 100 বার এই আমলটি করবে, জিকিরটি করবে, কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ কাছে আসবে না, এমনকি মা বাবা, ভাই বোন, বিবি, সন্তান সন্ততি সবাই পলায়ন করবে। আল্লাহর হাবিব বলেন, ওই দিন আল্লাহ তাআলা এদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর জ্বলজ্বল করবে, এরা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মহিলা মা বোনদেরকে বলতে চাই, সময় থাকলে দৈনিক কমপক্ষে 100 বার এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আল্লাহ অর্থের মধ্যে বারাকা দান করবে, রিজিক বাড়ায় দেবে, সুখ শান্তি বৃদ্ধি করে দেবে এবং মৃত্যুর পরে কবরকে আল্লাহ তাআলা সুখময় ঠিকানা বানিয়ে দেবে, জান্নাতের একটা টুকরা বানায় দেবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতে হাসতে জান্নাতে যাবেন সেই ব্যবস্থা করে দেবে। এই কালিমা তাইয়্যিবার অনেক দাম। আহারে, কবর জগৎটা যদি সুখময় হয়, দুনিয়াতে 50, 60, 70 বছর থাকার জন্য কত লড়াই করি, কত যুদ্ধ করি, কত পরিশ্রম করি, কত সুন্দর করে বিল্ডিং বানাই, প্রাসাদ বানাই, টাওয়ার বানাই, 50, 60 বছর পরে মরে যাব, অন্তত কবরে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকা লাগবে। একবার চিন্তা করেছেন, ওই কবরটা যদি আপনার জন্য জাহান্নামের গর্ত হয়, কত পোড়া কপাল, আর ওই কবরটা যদি আপনার জন্য জান্নাতের বাগান হয়, আপনার কত খুশনসিব। এই জন্য আল্লাহর হাবিব বলেন,
আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা জান্নাতের বাগান, আবার কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। জাহান্নামের গর্ত হয়ে গেলে সাপ বিচ্ছু কামড়াবে, আগুনে পোড়ায়া দিবে। আহারে, নিজের দেহ থেকে লোহার চিরুনি দিয়া গোশত গোশত টেনে খসাবে। ওই দিন যতই চিৎকার করবে, কেউ তোমাকে বাঁচাইবার জন্য যাবে না। এই জন্য বেশি বেশি জিকির করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বেশি বেশি জিকির করে করে তার জিহ্বাকে তরুতাজা রাখে, কিয়ামতের ময়দানে ওই জিহ্বা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ বসে থাকলে পড়বেন, দাঁড়িয়ে পড়বেন, বাসে আছেন, অফিসে আছেন, রাস্তায় চলতেছেন, ওযুও লাগবে না, যেটাই খুশি পড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আবার বাথরুমের মধ্যে পড়বেন না, বাথরুমে নিষেধ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বাথরুমে যাও, বাথরুমের ভিতরে তোমরা কোরআনের আয়াত নিয়ে যাবে না, হাদিসের টুকরা নিয়ে যাবে না। সেখানে কোরআন তেলাওয়াত করা যায় না, সেখানে জিকির করা যায় না, সেখানে কোনো দোয়া কালাম পাঠ করা যায় না, বাথরুমে নিষেধ। বাকি আপনি হাঁটতেছেন, পড়তে পারেন, গাড়িতে আছেন পড়তে পারেন, অফিসে আছেন পড়তে পারেন, রান্না বান্না করতেছেন জিকির করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করতে পারলে কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, দুনিয়াতেও সুখী হবেন এবং পরকালে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবে।